ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোর রিডিং রুমকে মডার্ন করার একটা নতুন উদ্যোগ নিয়ে স্টুডেন্টদের মধ্যে বেশ বড়সড় একটা আলোচনা শুরু হয়েছে। তো শুরু করা যাক ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসুকে দিয়েই। তাদেরই একটা নতুন প্রকল্প কিন্তু পুরো বিশ্ববিদ্যালয় জুড়ে এই আলোচনার জন্ম দিয়েছে। দেখুন, ডাকসু কিন্তু শুধু একটা ছাত্র সংগঠন না, এটা বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে একটা ঐতিহ্যের প্রতীক। তো স্বাভাবিকভাবেই তাদের নেয়া যে কোনো উদ্যোগ সবার নজর কাড়বে। তাহলে আসল প্রস্তাবটা কি? একদম সহজ করে বললে, ইউনিভার্সিটির আবাসিক হলগুলো রিডিং রুমে এসি লাগানো হবে। উদ্দেশ্যটা হলো স্টুডেন্টরা যেন আরও আধুনিক আর আরামদায়ক একটা পরিবেশে পড়াশোনা করতে পারে। আর এই প্রজেক্টটা কিন্তু কোনো ছোটখাটো উদ্যোগ না। ইউনিভার্সিটির মোট 18টা হলের রিডিং রুমকেই এর আওতায় আনা হবে। তার মানে এর প্রভাব কিন্তু বেশ বড়সড় হতে যাচ্ছে। তবে এই প্রজেক্টটা বাস্তবায়নের কৌশলে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। কাজটা কিন্তু একবারে সব হলে শুরু হচ্ছে না, বরং ফার্স্ট ফেজে মেয়েদের হলগুলোকে প্রায়োরিটি দেওয়া হয়েছে, যেমন ধরুন রোকেয়া, শামসুন্নাহার আর সুরঞ্জনা হল। আচ্ছা, এবার একটু দেখি এই প্রকল্পের পক্ষে বিশেষ করে ডাকসুর দিক থেকে কি যুক্তি দেওয়া হচ্ছে, কেন তারা মনে করছে যে এই উদ্যোগটা এত জরুরি। ডাকসুর ভিপি সাদি কায়েমের এই কথাটা থেকে কিন্তু তাদের মূল উদ্দেশ্যটা বেশ পরিষ্কার। তিনি জোর দিচ্ছেন যে মেয়েদের হলের পরিবেশ ভালো করাটাই তাদের প্রথম টার্গেট, কারণ ওখানকার পরিবেশ নাকি পড়াশোনার জন্য ঠিকঠাক ছিল না। সোজা কথায় মূল লক্ষ্য একটাই, পড়াশোনার জন্য একটা কমফোর্টেবল পরিবেশ তৈরি করা। কিন্তু যেমনটা প্রায়ই হয়ে থাকে, এই উদ্যোগ নিয়ে সবাই কিন্তু একমত না। অনেক স্টুডেন্টের মধ্য থেকেই সমালোচনা আর অন্যরকম মতামত উঠে আসছে। আর যারা সমালোচনা করছেন তাদের দিক থেকে সবচেয়ে বড় প্রশ্নটা হলো এটাই, এই মুহূর্তে রিডিং রুমে এসি লাগানোটা কি আসলে একটা বেসিক দরকার, নাকি এটা এক ধরনের লাক্সারি? মানে এর খরচ আর যৌক্তিকতা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। এই জায়গাটাতেই কিন্তু বিতর্কের মূল পয়েন্টটা একদম পরিষ্কার হয়ে যায়। একদিকে ডাকসু বলছে ভালো পরিবেশের জন্য এসি দরকার, অন্যদিকে যারা সমালোচনা করছেন তাদের মতে এসির চেয়েও জরুরি হল লাইব্রেরির সময় বাড়ানো আর রিডিং রুমে আরও বেশি সিটের ব্যবস্থা করা। অর্থাৎ পুরো বিতর্কটাই কিন্তু প্রায়োরিটি ঠিক করা নিয়ে। এই সব সমালোচনার জবাবে ডাকসুর ভিপি আবার তার পজিশনটা ক্লিয়ার করেছেন। তার মতে এসি কোনো লাক্সারি না, বরং এটা পড়াশোনার জন্য একটা ভালো পরিবেশ তৈরিরই একটা অংশ। তিনি আরও নিশ্চিত করেছেন যে পুরো কাজটা যেহেতু ইউনিভার্সিটি প্রশাসনের তত্ত্বাবধানে হচ্ছে, তাই এখানে কোনো অনিয়মের সুযোগই নেই। আচ্ছা, এখন দেখা যাক এই পুরো ব্যাপারে ইউনিভার্সিটি প্রশাসনের ভূমিকাটা কি। তারা এই প্রজেক্টকে অ্যাপ্রুভ করেছে ঠিকই, তবে কিছু নির্দিষ্ট শর্ত দিয়ে। উপাচার্য মানে ভাইস চ্যান্সেলর দুটো পরিষ্কার শর্ত দিয়েছেন। প্রথমটা হলো সব কাজ ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সরাসরি সুপারভিশনে হতে হবে। আর দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্তটা হলো খরচের হিসাবে পুরোপুরি ট্রান্সপারেন্সি রাখতে হবে। তো প্রশাসনিক প্ল্যানটা হলো ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং অফিস প্রথমে রিডিং রুমগুলোর অবস্থা দেখবে আর সেই অনুযায়ী ধাপে ধাপে কাজটা এগিয়ে নিয়ে যাবে। আর যেমনটা আগেই বলা হয়েছে, এই কাজটা কিন্তু মেয়েদের হলগুলো থেকেই শুরু হয়ে গেছে। তো এত সব আলোচনা সমালোচনার পর সব পক্ষই কিন্তু একটা ভালো রেজাল্টের দিকেই তাকিয়ে আছে। চলুন দেখি স্টুডেন্টরা আসলে কি আশা করছে এই প্রজেক্ট থেকে। স্টুডেন্টের প্রত্যাশাটা আসলে কয়েকটা শব্দেই বলে দেয়া যায়। তারা চায় ট্রান্সপারেন্সি, সময়মতো কাজ শেষ হওয়া, আর এমন একটা রিফর্ম যা সত্যিকার অর্থেই এডুকেশন ফ্রেন্ডলি হবে, মানে যেটা তাদের পড়াশোনায় আসলেই হেল্প করবে। তাহলে দিনের শেষে প্রশ্নটা কিন্তু এখানেই এসে দাঁড়াচ্ছে, রিডিং রুমে এসি বসানো আর অন্যান্য সংস্কার কাজ কি শেষ পর্যন্ত স্টুডেন্টদের পড়াশোনার জন্য একটা সাপোর্টিভ পরিবেশ তৈরি করতে পারবে? এই প্রশ্নের উত্তরই বলে দেবে এই উদ্যোগটা আসলে কতটা সফল হলো।